আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে বাচ্চাদের এমন একটা খাবার রেসিপি শেয়ার করছি যেটা কিনা বাচ্চার মুখের রুচি দ্বিগুণভাবে বাড়াবে এবং সেই সাথে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এবং দ্রুত ওজন বৃদ্ধি পাবে। তো এই খাবারটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া বাচ্চা থেকে বুড়ো সবার জন্য কিন্তু খুবই উপকারী। প্রিয় দর্শক, দীর্ঘদিন বাচ্চারা অসুস্থ থাকার পরে বা পাতলা পায়খানা বমি হওয়ার পরে, বাচ্চার গায়ে জ্বর হলে, সর্দি ঠান্ডা কাশি বিভিন্ন কারণে দেখা যায় বাচ্চার কিন্তু মুখে রুচি একেবারেই থাকে না। তো তারপরে বাচ্চাকে সেই খাবারের রুচি ফেরানোর জন্য এমন একটা খাবার রেসিপি আপনি আপনার বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারেন। তো এভাবে যদি তৈরি করে খাওয়ান তাহলে আপনার বাচ্চার মুখের রুচি কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যাবে। সেই সাথে বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে সেটাও চলে যাবে। আমি কিন্তু এখানে পিস পিস করে মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে কাটবেন, পাতলা করে কাটলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এখানে আমি শুধু মিষ্টি কুমড়াই দিব না, এর সাথে আরও কিছু উপাদান যোগ করব। তবে 6 মাসের বাচ্চাকে যখন মিষ্টি কুমড়া খাওয়াবেন শুধু মিষ্টি কুমড়ার পিউরি তৈরি করে দিবেন। এখানে আমি দিয়ে দিয়েছি কিশমিশ। কিশমিশকে বলা হয় সুপার ফুড, যেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর সেই সাথে দিয়ে দিয়েছি আমি এখানে 2 রকমের বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম। প্রিয় দর্শক, এখানে 8 মাস বয়স থেকে আপনি বাচ্চার খাবারে কিশমিশ আর কাঠবাদাম এই দুইটা যোগ করবেন। যখন 6 মাসের বেবিকে মিষ্টি কুমড়ার পিউরি তৈরি করে খাওয়াবেন তখন শুধু মিষ্টি কুমড়াই পিউরিটা দিবেন, সেক্ষেত্রে কিশমিশ বা বাদাম কোনো কিছুই যোগ করবেন না। প্রিয় দর্শক, এখানে কিন্তু আমি কোনো রকমের লবণ ব্যবহার করিনি, কারণ 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ ব্যবহার না করাই ভালো। আর এই খাবারটা যেহেতু মিষ্টি স্বাদ রয়েছে, আর সেক্ষেত্রে আমার বেবি আলহামদুলিল্লাহ মিষ্টি খাবার এমনিতেই পছন্দ করে, তো সে খুব মজা করেই খেয়ে নিবে। আর সাথে তো কিশমিশ রয়েছে। মিষ্টি কুমড়া বাচ্চার মুখে রুচি বাড়ানোর পাশাপাশি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাচ্চার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, চোখ ভালো রাখে। কুমড়া বাচ্চার ওজন বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখানে কিন্তু আমি আরও একটা উপকরণ দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে মুরগির ডিমের কুসুমের যে অংশটা। তো পুরো কুসুমটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন মিষ্টি কুমড়া তো এমনিতেই বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো, আর সেখানে আমি দিয়ে দিয়েছি কিশমিশ, দিয়ে দিয়েছি বাদাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির ডিমের যে কুসুম রয়েছে সেটা। তো এই সবগুলো উপকরণ কিন্তু আপনারা 8 মাস থেকে বাচ্চার খাবারে দিবেন। যখন 6 মাস থেকে দেবেন শুধু মিষ্টি কুমড়োর পিউরিটি দেবেন, তার ভিতরে কোনোভাবেই বাদাম, কিশমিশ বা ডিমের কুসুম যোগ করবেন না। তো এই তো এখান থেকে কিন্তু খাবারটা অনেক ক্যালোরি বহুল হয়েছে, এবং এই খাবারটা খাওয়ানোর পর বাচ্চার যদি কোনোভাবে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো দেখা যায় কি, বাচ্চারা দীর্ঘদিন অসুস্থ থাকার পরে যদি এরকমের একটা খাবার খাওয়ানো হয়, আর যে খাবারই খাওয়ান না কেন পরপর 3 দিন খাওয়ানোর চেষ্টা করবেন। আর বাচ্চা যদি মজা করে খায়, তার কারণে যে আপনি তাকে সপ্তাহে 7 দিনে 7 দিনই একই খাবার দেবেন এমনটা করবেন না, তাহলে কিন্তু বাচ্চার খাবারে অরুচি চলে আসবে। দর্শক, পুষ্টিবিদদের মধ্যে কিশমিশ হচ্ছে সুপার ফুড, যা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে আমি যেহেতু এখানে বাদাম দিয়েছি, তো বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আর কিশমিশে রয়েছে ফাইবার, যা কিনা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এমন একটা নাস্তা রেসিপি আপনি চাইলে বাচ্চাকে সকালে বা বিকালে যে কোনো বেলাতে দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।